হেই গাইস, শান্ত হিয়ার। অনেকে আছেন যারা কিনা বাজেটের মধ্যে ফুল স্ক্রিন ডিসপ্লের স্মার্টফোনগুলো ইউজ করতে পছন্দ করেন। তো এই ক্ষেত্রে একটাই সলিউশন হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে গিয়ে পপ আপ সেলফি মেকানিজম। সো আজকের ভিডিওতে আমরা জানবো বাজেট অনুযায়ী সেরা 5টি স্মার্টফোন সম্পর্কে, যেখানে কিনা আমরা ফুল স্ক্রিন ডিসপ্লে এবং পপ আপ সেলফি ক্যামেরা দেখতে পাই। এই লিস্টে প্রথমে যে স্মার্টফোনটি রয়েছে সেটা হচ্ছে গিয়ে রিয়েলমির পক্ষ থেকে রিয়েলমি এক্স। বর্তমান মার্কেটে 17 থেকে 20,000 টাকার মধ্যে এই ফোনটির বিভিন্ন ভেরিয়েন্ট পাওয়া যাবে। সো এই বাজেটের মধ্যে রিয়েলমি আমাদেরকে অফার করছে একটি অ্যামোলেড ডিসপ্লে, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, স্ন্যাপড্রাগন 710 প্রসেসর এবং 48 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ। তার সাথে পপ আপ সেলফি ক্যামেরা হিসেবে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাকে আমরা দেখতেই পাবো। তবে প্রাইস অনুযায়ী এই ফোনের ব্যাটারিটা কিছুটা কম, সেটা হচ্ছে গিয়ে 3765 mAh এর, কিন্তু এখানে পেয়ে যাব আমরা 20 ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার। তো ওভারঅল পারফরমেন্সের কথা বলতে গেলে বাজেট অনুযায়ী এর পারফরমেন্স অনেকটা ঠিকঠাকই রয়েছে, এবং এই বাজেটের মধ্যে রিয়েলমি একমাত্র কোম্পানি যারা কিনা অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করছে। তো আপনার বাজেট যদি 17 থেকে 20,000 টাকা হয় তাহলে রিয়েলমি এক্স স্মার্টফোনটি আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা, এবার তালিকার পরবর্তী স্মার্টফোন সম্পর্কে জানা যাক। সেটা হচ্ছে গিয়ে হুয়াওয়ে Y9 প্রাইম। এই ফোনটি বর্তমানে বাংলাদেশের মার্কেটে প্রায় 18,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে আনঅফিসিয়ালি, এবং অফিসিয়ালি এর প্রাইস পড়তে পারে প্রায় 23 থেকে 24,000 টাকার মতো। তো এই প্রাইসে হুয়াওয়ে আমাদেরকে অফার করছে একটি 6.59 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যার রেজলিউশন অ্যাজ ইউজুয়াল ফুল এইচডি প্লাস। তার সাথে কিরিনের 710F প্রসেসরটি রয়েছে, যেটা কিনা 12 ন্যানোমিটার থ্রেডে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। হ্যাঁ, আমি জানি যে এই প্রসেসরটা কিছুটা পুরনো, তারপরও প্রাইস হিসেবে আপনার ডেইলি টাস্কগুলো এই প্রসেসরটা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে, এবং গেমিং এর ক্ষেত্রে নর্মাল গ্রাফিক্সে আপনারা যে কোনো গেম খেলতে পারবেন। এবং ক্যামেরা ডিপার্টমেন্টে এই ফোনের পেছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। মেইন সেন্সর হিসেবে রয়েছে 16 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, যার অ্যাপারচার f1.8, 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সরও ইউজ করা হয়েছে এই ফোনটির রিয়ার সাইডে। আর ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের একটি পপ আপ মেকানিজমের ক্যামেরা, যার অ্যাপারচার f2.0। তার সাথে 4000 mAh এর ব্যাটারি এবং রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও রয়েছে এই ফোনটির মধ্যে, কিন্তু থাকছে না কোনো ফাস্ট চার্জিং এর ফিচার। সো ওভারঅল আপনি যদি কোনো হুয়াওয়ের স্মার্টফোন পারচেস করতে চান তাহলে এই ফোনটিকে আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি এখনো পর্যন্ত ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যদি আপনি না করে থাকেন। চলুন এবার পরবর্তী ফোন সম্পর্কে জানা যাক। পরবর্তী ফোনটি আসছে রেডমির পক্ষ থেকে, রেডমির K20 অথবা Mi 90। এই ফোনটি বর্তমান মার্কেটে প্রায় 25,000 টাকার নিচেই পাওয়া যাচ্ছে। তো এই বাজেটে রেডমির পক্ষ থেকে আমরা পেয়ে যাব 6.39 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল, যেখানে কিনা একটি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও রয়েছে। তার সাথে 48 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে কিনা একটি আলট্রা ওয়াইড এবং টেলিফোটো জুম লেন্সও অ্যাড করেছে রেডমি। তার সাথে রয়েছে একটি 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো গিয়ে এই ফোনটির মধ্যে স্ন্যাপড্রাগন 730কে ইউজ করা হয়েছে পারফরমেন্সের জন্য, যেটা কিনা 8 ন্যানোমিটার থ্রেডে বিল্ড করা একটি পারফেক্ট মিড রেঞ্জ প্রসেসর। তার সাথে এই ফোনটির ফ্রন্ট এবং ব্যাক সাইডে রয়েছে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, যেটা কিনা এর আগের দুইটি ফোনের মধ্যে মিসিং ছিল। তার সাথে 4000 mAh এর ব্যাটারির সাথে ফাস্ট চার্জিং এর ফিচারও রয়েছে এই ফোনটির মধ্যে। ওভারঅল বাজেট অনুযায়ী বেস্ট ক্যামেরা এবং বেস্ট প্রসেসরের সাথে আসে এই ফোনটি। সো আপনার বাজেট যদি 25,000 টাকার আশেপাশে হয়ে থাকে তাহলে এই ফোনটি আপনার জন্য পারফেক্ট হতে পারে। চলুন বন্ধুরা, এবার এই তালিকার পরবর্তী ফোন সম্পর্কে জানা যাক। সেই ফোনটি হচ্ছে গিয়ে রেডমির K20 Pro অথবা Mi 90 Pro। এই ফোনটি হচ্ছে গিয়ে K20-র একটি আপগ্রেড ভার্সন, যেখানে কিনা স্ন্যাপড্রাগন 855 চিপকে ইউজ করা হয়েছে। তবে এখানে আমরা দেখতে পারবো NFC-র সাপোর্ট, ডুয়াল ব্যান্ডের GPS আর 27 ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার, যেখানে কিনা রেডমির K20 স্মার্টফোনটির মধ্যে ছিল শুধুমাত্র 18 ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার। সো ওভারঅল K20 থেকে এর প্রো ভার্সনটি একটু বেটার ভার্সন, এবং এর জন্য বিভিন্ন ভেরিয়েন্ট অনুযায়ী আপনাকে 30 থেকে 33,000 টাকা খরচ করতে হবে। চলুন বন্ধুরা, এবার এই তালিকার সর্বশেষ ফোন সম্পর্কে জানা যাক। সেটা হচ্ছে গিয়ে OnePlus 7 Pro অথবা OnePlus 7T Pro। বর্তমানে 50 থেকে 55,000 টাকার মধ্যে OnePlus 7 Pro পাওয়া যাচ্ছে, এবং 7T Pro স্মার্টফোনটি প্রায় 60,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। এখানে ডিসপ্লে হিসেবে সবচেয়ে চমক প্রদান করেছে OnePlus আমাদেরকে ডুয়াল কার্ভ এজের একটি 2K রেজলিউশনের 90 হার্টজ রিফ্রেশ রেটের সুপার অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে OnePlus 7 Pro স্মার্টফোনের ডিসপ্লে হিসেবে।
তার সাথে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন ফ্রন্ট এবং ব্যাক সাইডে, এবং HDR10+ এর সাপোর্টও পাওয়া যাবে এই ফোনের ডিসপ্লেটির মধ্যে। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, কোয়ালকম স্ন্যাপড্রাগন 855 প্রসেসর এবং 48 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপের সাথে আসে এই ফোনটি, যেখানে কিনে একটি আলট্রা ওয়াইড এবং একটি টেলিফোটো জুম লেন্সও আমরা দেখতে পাই। তার সাথে একটি 16 মেগাপিক্সেলের মোটরাইজ পপআপ সেলফি ক্যামেরাও রয়েছে, এবং সর্বশেষে 4000 mAh এর ব্যাটারির সাথে 30 ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারও আমরা পেয়ে যাব এই ফোনটির মধ্যে, যেই প্রযুক্তিটাকে OnePlus বলে থাকে ওয়ার্প চার্জিং। আর OnePlus-এর ফোনগুলোর মধ্যে সবচেয়ে হাইলাইটিং ফিচার থাকে এর সফটওয়্যার। OnePlus তাদের ফোনের মধ্যে প্রায় 3 থেকে 4 বছরের সফটওয়্যার আপডেট প্রোভাইড করে থাকে, আর তাদের অক্সিজেন ওএস এর মধ্যে তেমন কোনো ব্লুটুথ অথবা বিজ্ঞাপনের দেখা আমরা পাবো না। সো ক্লিন একটা সফটওয়্যার এক্সপিরিয়েন্স পাওয়া যায় OnePlus-এর ফোনগুলো থেকে। সো আপনার বাজেট যদি 50 অথবা 60,000 টাকা হয়ে থাকে, তাহলে OnePlus 7 Pro অথবা OnePlus 7T Pro যে কোনো একটি স্মার্টফোনকে আপনি কিনতে পারেন, যদি আপনি ফুল স্ক্রিন ডিসপ্লের মজা পেতে চান। সো বন্ধুরা, এট দ্য এন্ড ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।